নেমন্তন্ন খেতে এসেছি কোনো কিছু না নিয়ে। এখন আমরা যাচ্ছি, মিষ্টি তো পাবো না, রুটি কিনতে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হরিণঘাটা থেকে আমি বনি, আর স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে বনি লাইফস্টাইলে। দিনটা ছিল 29শে এপ্রিল। আমরা সব বান্ধবীরা মিলে প্ল্যান করেছিলাম রিয়াদের বাড়িতে ঘুরতে যাব। তো আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হেঁটে গিয়ে তারপরে আমাদের গাড়িতে উঠতে হয়। তো কিছু সময় দাঁড়িয়ে থাকার পর টোটো চলে এসেছে, উঠে পড়েছি। তো সবাই যেহেতু আমার জন্য জাগুলিতে অপেক্ষা করছিল, তাই হরিণঘাটা থেকে আমি অটোতে উঠে পড়েছি। অটো থেকে নেমে সবার সাথে দেখা হয়ে গেছে। আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল, সেজন্য এইখানে জল জমে রয়েছে। জাগুলি থেকে টোটোয় করে রিয়াদের বাড়িতে যেতে হবে, সেই কারণে আমরা আলোচনা করছিলাম যে জায়গাটার আসলে নাম কি, আমরা ভুলে গেছিলাম। তো রিয়াকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। তো তিনজনে দেখতে পাচ্ছ, এক সাইডে বসেছি আর ওই সাইডে সুস্মিতা, আর ওই ছেলেটা আমাদের সাথে ছিল না। উল্টোপাল্টা মনে করার কোনো কিছুই নেই। তো ওরা ফার্স্টে খেয়ালই করেনি যে আমি ভিডিও করছি। তারপর টোটোতে একটা মহিলা তার টুইন্স বেবি নিয়ে উঠেছিল, বসার জন্য একটু প্রবলেম হচ্ছিল, তাই সুমনা কোলে নিয়ে নিয়েছে। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি, আর রিয়া আমাদের আগেই নিতে এসেছে। আর আমরা যেখানে থাকবো সেখানে একটু ঢং করবো না, তা কখনো হয়? তো এই যে মহারানী সকালে কি করে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তো সেটাই জিজ্ঞাসা করছিলাম যে কি করে পায়ে ব্যথাটা পেয়েছিস। আর সত্যি বলতে নয়নতারা ফুল আমার খুবই ভালো লাগে। তো যাওয়ার পথে দেখলাম একটা বাড়িতে, তো তুলে নিয়ে একটু ঢং করছিলাম। তো আমরা চলে এসেছি অবশেষে রিয়াদের বাড়িতে। আর ওই যে সামনে রিয়ার মা পুচকিকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পুচকি বলতে এখানে রিয়ার বোনকেই বলছি। এই যে আমাদের কিউট একটা সদস্য। রিয়াদের বাড়ি যাওয়ার জন্য আমরা এত এক্সাইটেড হয়ে গেছিলাম সবাই, যে কোনো কিছু নিয়ে যাব সেটা পুরোপুরিভাবে মাথা থেকে উড়ে গেছে। তাই হাসাহাসি করছিলাম। এখন যাচ্ছি কিছু ঠান্ডা কোনো কিছু কিনতে। রিয়াদের বাড়ি থেকে একটু দূরে এই দোকানটা, তো এখানে এসেছিলাম কিছু ঠান্ডা নিতে। আর এই কাকিমাটা ফোনে বকবক করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে। তারপরে ঠান্ডা নিয়েছিলাম, ক্যাম্পা নিয়েছি, আর কিছু চকলেট নিয়েছিলাম আমাদেরই খাওয়ার জন্য, আর পুচকির জন্য একটা চকলেট নিয়েছিলাম। 7 আপ আর ক্যাম্পা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি রিয়াদের বাড়িতে। তো দেখো এই ড্রয়িংগুলো সব রিয়াই করেছে নিজে হাতে। তো এইসব দেখতে দেখতে তারপরে আমাদের সকালে খাবার চলে আসলো, লুচি আর ঘুগনি। লুচি আর ঘুগনি খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম আমরা সবাই মিলে একসাথে লুডো খেলতে। লুডো খেলা শেষ করে আমরা সবাই একটু ফটোশ্যুট করছিলাম। তো আমি এখানে একটু ভিডিও করছিলাম। অনেকটা সময় যেহেতু হয়ে গেছে, তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। তো এখানে সাদা ভাত, পটল ভাজা, ডাল আর একটা নিরামিষ তরকারি দিয়েছিল আমাদের। বড় বোতলে জল খেতে অসুবিধা হচ্ছিল, তাই এই যে আমার জন্য একটা গ্লাস নিয়ে এসেছে। তো পুচকির হাত দিয়ে দিচ্ছে আমাকে গ্লাসটা, ফার্স্টও দেবে না, তারপরে রিয়া ওর হাত থেকে নিয়ে আমাকে গ্লাসটা দিল। তারপর চলে আসলো গরম গরম মাংস। মাংস দিয়ে খাওয়া কমপ্লিট করে কাকিমা আমাদের চাটনি পাঁপড় দিয়ে দিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই আমরা ঘরে এসে বসেছিলাম। আর এই যে রিয়া আমাদের জন্য 7 আপ নিয়ে এসেছে। আর এই যে মহারানী ভিডিও করছে। তো 7 আপটা খাচ্ছিলাম। এখন ভাবছে যে এরকম রিয়াকশান দেওয়ার কারণ কি। তো রিয়া বলছিল যে মজা খাবি, তো আমি বললাম নিয়ে আয়, খেয়ে নিচ্ছিস, কোনো প্রবলেম নেই। তো এই যে দিয়ে দিল আমাকে। আর ওরা কেউ খায়নি, জাস্ট আমি একাই খেয়েছিলাম। ফার্স্ট ইয়ার বোন তো আমাদের কাছেই আসছিল না। আর যখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়েছে, তো এসেছে এখানে। তো নাচ করেছিল, গান চালিয়ে দিয়েছিল। এখানে অনেকটা মজা করেছি। সবাই মিলে অনেকটা মজা করার পর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর রিয়াদের বাড়ি যাওয়ার সময় লঙ্কা জবা গাছটা দেখেছিলাম আমি। তো এখান থেকে দুটো ডাল ভেঙে নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর রাস্তায় এসে আমরা টোটো পেয়ে গেছি। টোটোয় করে চাগুলিতে এসে নেমে লিসা যে আমাদের থেকে আলাদা হয়ে গেছে। কথা বলতে বলতে এই যে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর ভিডিও করা হয়নি। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।